বাবা শঙ্কর হালদার, ছেলে অভিজিৎ হালদার, নাতি বর্ণ হালদার। 25 নম্বর নিরঞ্জন সেননগরে দীর্ঘ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না এই পরিবারের 3 জনকে। আজ এলাকার লোক হঠাৎই দুর্গন্ধ পায়। এলাকার মানুষ স্থানীয় পৌরমাতা এবং বড়ানগর থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে দেখে রক্তাক্ত অবস্থায় 3টি দেহ পড়ে আছে ঘরের মধ্যে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বড়ানগর নিরঞ্জন সেননগর অঞ্চলে। বড় সাপ ঢুকে দিল। আমি ফোনে আমি শুনলাম যে 3 জন নাকি মারা গেছে, বাড়ি থেকে পচা গলা গন্ধ পাওয়া যাচ্ছে। তো আমি তো ডিউটি থেকে আসলাম, এসে ভেতরে গিয়ে দেখলাম পুরো ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে। বডিতে হচ্ছে যে বর্ণ বাচ্চাটা গলা এখানে স্ট্র্যাপ করা রয়েছে, পিছনে স্ট্র্যাপ করা রয়েছে, এবং দাদারও সেই একই অবস্থা। আর ভেতরে তো পিসামশাই, আমি ঘরটা ঢুকিনি, তো পিসামশাই দেখলাম ওখানে পড়েছে, তারও নিশ্চয়ই এরকমই থাকবে কিছু। এবং সব থেকে বড় কথা হচ্ছে ক্যামেরা, যে পুরো বাড়িতেই ক্যামেরা লাগানো রয়েছে, ক্যামেরার লাইনটা কাটা এবং দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এবং দেখে তো এটা দেখে কোনো মতেই সুইসাইড মনে হয় না। সুইসাইড তো এটা দেখে মনে হয়, কারণ 3 জন একসঙ্গে এবার ক্ষত বিক্ষত অবস্থা পড়ে থাকা মানে সে যে কেউ একটা ধারণা করতে পারবে এখানে হচ্ছে একটা মার্ডার কেস। দেখুন, আমি ওনাকে উনি আমাদের এখানে খুব অসাধারণ ভালো মানুষের, এই হালদার বাড়িটা খুব ভালো মানুষের পরিচয় পাওয়া যায়। কারণ আমার প্রত্যেকটা মানুষের তো দেখি 2-3 দিন 4 দিন ধরে এনাদের দেখা যাচ্ছিল না কিয়ান লক। তা আশেপাশে বাড়ি এবং দোতলা, ওনারা গ্রাউন্ড ফ্লোরে থাকেন এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ভাড়া দেওয়া আছে। পাশের ভাড়াটিয়াগুলো আশেপাশে বাড়ি থেকে দেখছি একটা হালকা দুর্গন্ধ করাচ্ছে, আস্তে আস্তে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। তা আশেপাশের লোকরা ভেবেছে হয়তো কিছু আশেপাশে কোনো ইঁদুর ফিদুর মারা গেছে, সামনে পুকুর আছে। তা আজ সকালবেলা থেকে গন্ধটা অত্যাধিক পরিমাণ বেড়েছে অনেক, এবং আশেপাশের লোকরা আমাদের ডাক দিল। আমরা এলাম, এসে জানলা কোণা থেকে দেখতে পেলাম নিচে একটা রক্তাক্ত অবস্থায় একটা বডি পড়ে দেওয়া আছে। এবার আমাদের পৌরমাতা এবং আমাদের ওয়ার্ড প্রেসিডেন্টকে ডাকা হলো, ওনারা প্রশাসনকে খবর দিয়েছে, এবার তারা তাদের তদন্তটা করছে। কি দেখলেন? ঘর দরজা ভেঙে দেখা গেল 3 বডি 3 জায়গায় পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থায়। দরজা কি ভেতর দিয়ে বন্ধ ছিল? বাইরে থেকে আটকানো, লক ছিল। বাইরে থেকে তালা দেওয়া ছিল। করছি, আমরা তো সকাল থেকে আমাদের র্যালি করলাম, তারপরে এসে খবর দিল। আমরা এসে দেখলাম জানলা দিয়ে খুলে দুর্গন্ধ বেরোচ্ছে, রক্ত মাখা একজন বডি পড়ে আছে। তার প্রশাসনকে আমরা খবর দিল, পৌরমাতা খবর দিল। প্রশাসন এসে দরজা ভেঙে দেখলো যে 3টে বডি পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তা আমরা অনুমান করছি বাইরে থেকে তালা মারা, এটা অস্বাভাবিক মৃত্যু তো বটেই, কিন্তু এটা মার্ডার মনে হচ্ছে আমাদের, মার্ডার অনুমান। পারিবারিক সমস্যা, ওনার ছেলের বউ তো 1.5 বছর আগে চলে গেছিল, এখান থেকে চলে গেছিল। এখন পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা বলবে, মনে হচ্ছে এটা নিশ্চয়ই এটা মারার ব্যাপার। কার বডি ছিল? ঘরে আছে শঙ্কর হালদার, বাড়ির মালিক, তার ছেলে অভিজিৎ হালদার, তার নাতি হলো বর্ণ হালদার। 3 জনের বডি আছে। 3 জনের মৃত্যু, কতটা আপনারা কিভাবে দেখছেন? আমরা তো পাড়াতেই প্রথম ঘটলো এরকম হয়নি এরকম। ब्यूरो रिपोर्ट, न्यूज़ बंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন
ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে।